হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এআরপি ব্লগ বরপেটা। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর কতটা ভালো আছি সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের জন্য। আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী নিয়ে হতে চলেছে। তো ফাইনালি আমাদের যে ধানের চার্জ দেখেছিলে, মানে ধানগুলো ফাইনালি কাটা হয়ে গেল। ধানগুলো কাটার জন্য লোক লাগিয়ে দিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে আমার বর, আমার মানে শ্বশুর, মানে বাবা, আর হচ্ছে মা, এরা সবাই সঙ্গে ছিল। ধানগুলো কাটছিল সঙ্গে থেকে। আর ধানগুলো দেখো একদিক দিকে মানে বস্তাগুলো ভরা হয়ে যাচ্ছে। এইদিকে দেখো ধানের বস্তা অনেকগুলো ভরেও নিয়েছে। আর একদিকে দেখো ধানগুলো মানে মিশিংয়ে ধানগুলো দিচ্ছে, আর একদিকে ধানগুলো বেরিয়ে আসছে। আর এদিকে ধানের যে ডাটাগুলো মানে ঘাসগুলো হয় সেগুলো একদিক থেকে মানে পড়ছে, মানে বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছ, সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এবার শুরু হয়ে গেছে বলতে পারো যে যতটা মানে সংসারে যত কাজ থাকে তার বাইরেও যেটা কাজ সেটা হলো এই যে জমির কাজ। তো জমির কাজ যারা করো, যারা বাড়িতে আছো, যাদের বাড়িতে জমির মানে মাঠের যেগুলো কাজ হয়, সারা নিশ্চয়ই জানো যে কতটা কাজ থাকে, তাদের সংসারে কতটা কাজ থাকে মানে হয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারো, আর আমিও সেটাই আমি বুঝতে পারি, কারণ আমিও আগে থেকেই মানে আমার বাবার বাড়িতে মানে এই কাজগুলো আগে থেকে আমি করে এসেছিলাম। আর মোটামুটি এখন থেকে মোটামুটি 10 বছর কি, হ্যাঁ 10 বছর মোটামুটি এই কাজগুলো করা হয়নি, যদিও বা অনেক দিন মানে 10 বছর আমার এই কাজের থেকে মানে আমি বন্ধ মানে বাইরে ছিলাম। কারণ আমি এতদিন বাইরে ছিলাম, তোমরা জানতে যে আমি এখানে থাকতাম না, বাইরেই থাকতাম। তো সেখানে তো এইসবের কাজ তো আর হতো না। তো এই কটা দিন মানে এই কাজগুলো আমি করতাম না। তো আমার বাবার বাড়িতে যখন এই মানে ধানের চার্জ মানে জমির যেগুলো চার্জগুলো হয়, মাঠের কাজগুলো, এগুলো কিন্তু আমার বাবার বাড়িতেও আমি করতাম। তো এই 10 বছর বন্ধ ছিল মানে যে ভুলে গেছি তা কিন্তু নয়, আমি কিন্তু এইসব কাজ আমি পারি, করতেও পারি, আর সবার সঙ্গে করেও নিই, ঠিক আছে। তো সবাই তোমরা জানো এবার কিন্তু আমি ঘরেই আছি, এবার কিন্তু আর আমি ওখানে যাইনি, ঘরে এসেছি মোটামুটি 3 মাসের মতো হয়। তো এসে এবার দেখো এই যে মানে কাজগুলো পেয়েছি। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে ঘরে গেলে হয়তো কতটা আমি ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না, কারণ যেহেতু ঘরের মধ্যে থেকে অনেক কাজকর্ম করতে হবে, সংসারের নিজের সংসার নিজে সামলাতে হবে। যার যার একটা সংসারের একটা কাজ থাকে আর কি, ব্যক্তিগত ব্যাপার। তো তার জন্য অনেকেই ভাবো যে ভিডিও করো, সংসার কাজ করেও ভিডিও করতে পারো, কিন্তু সবার সঙ্গে আমার তো সেরকম মানে নেই যে আমি সবার সঙ্গে মানে হাতে হাত মিলিয়ে মানে চলবো। তো সেটা আমার ব্যবস্থা নেই, কারণ যেহেতু আমাদের একটু গ্রামের বাড়ি, মানে গ্রামে, তো গ্রামের একটু মানে এটা আলাদা, স্ট্যাটাসটা আলাদা, কারণ গ্রামে থেকে মানে এরকমভাবে চলা যায় না, বুঝলে তো। কারণ ভিডিওটা করা মানে যতটা সহজ ভাবি কিন্তু অতটা সহজ নয়। বাড়িতে থেকে একটা ভিডিও করতে যাবে, হয়তো বাড়ির কেউ কারোর চোখে লেগে যাবে, পাড়ার কেউ একটা বলবে কাজকর্ম বাদ দিয়ে এই যে ভিডিও করা লেগে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্যে সবসময় ভিডিও করাটা মুশকিল হয়ে গেছে আমার ব্যাপারে, কারণ আমি বাড়িতে থেকে একদমই ভিডিও আমি দিতে পারছি না, ভিডিও করতেও পারছি না। আর যেদিন আমি ভিডিও করতে পারবো সেদিনকে তোমরা নিশ্চয়ই ভিডিও পেয়ে যাবে, ভিডিওগুলো দেখতেও পাবে। আর তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে নিশ্চয়ই আমার ভিডিওগুলো পাবে, ভিডিওগুলো দেখতে পারবে। আর সঙ্গে থেকেও আমার সবসময় আমার সাপোর্ট করো। আর এবার ভাবছি ঘরে থেকে ভিডিও দেব, যতটা পারবো ততটাই আমি করার চেষ্টা করব। বাড়িতে থেকে লোকের মানে যতটা লোকের কাছ থেকে আড়াল করে মানে ভিডিওটা করা যায়, ঠিক আছে। তো এবার হচ্ছে কথাটা হলো কি, মানে এই ভিডিওটা মানে অনেক দিন আগেরই মানে করা, মানে ভিডিওটা হয়েছিল অনেক দিন আগেই, কিন্তু আমার ভিডিওটা এবার ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ ওই যে বললাম ঘরের অনেক কাজকর্ম থাকে, সংসারের কাজগুলো সামলাতে হয়, ভিডিওটা এডিটিং করতে হয়, কারণ একা থাকি, একা সংসার সামলাতে হয়। মানে তোমরা তো বুঝতেই পারছো, দেওয়ারের বউ একটু সমস্যার মধ্যে আছে, কারণ দেওয়ারের বউর একটা মানে অসুখ হয়েছে, যার কারণে দেওয়ারের বউ কিছু করতে পারে না। আর মা তো ওই যে এরকম করে কাজকর্ম সারাদিন করে ঠিকই, কিন্তু আমার বাড়ির দিকে সামলাতে হয়, ওই জন্য আমি পারি না। আবার একদিকে মেয়ের স্কুল নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, টিউশনে দিতে যেতে হয়, মানে অনেক ভেজাল মানে সমস্যা হয়ে গেছে, যার কারণে আমি মানে করতে পারি না। তো তো তার জন্যে এই যে বলছি, এখন তো যে ধান করছে তবু আরেকজন মানে ভিডিও করে দিচ্ছিল। আর আমার বাড়িতে তো সেরকম বড় কোনো ফ্যামিলি সেরকম নেই, ব্যবস্থা নেই যে কেউ ক্যামেরা ধরবে বা পাড়ার লোক এসে কেউ হেল্প করবে, তার করার মতো আমাদের কোনো নেই, ব্যবস্থা নেই। তো এইদিকে দেখতে পাচ্ছ এই যে বড় মানে ধানগুলো করে দিচ্ছিল, হাতে হাতে করছিল, ওইদিকে আমি ধানগুলো টানছিলাম। আর প্রচণ্ড রোদ, এত রোদ কি বলবো, রোদে থাকতে পারছিলাম না, তবুও কিন্তু কষ্ট করে মানে করছি, কারণ কে করে দেবে, নিজের বাড়ির কাজ
নিজেকেই করতে হবে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারো। আর আমার দেওয়ার বউ সেরকমভাবে কাজকর্ম কিছুটা করে, মানে যতটা পারে ততটাই করে, কিন্তু অতটা করতে পারে না, মানে ওর একটু সমস্যা আছে সেই কারণে। আর বাড়ির মধ্যে জানোই তো একা থাকলে কতটা সমস্যা হয়, একা থাকলে মানে যতটা কষ্টের, মানে কাজকর্ম যতটা কষ্ট হয় আর কি। তো এই যে যখন ধানগুলো কাটা হয়েছে, ধানগুলো যখন শুকনো করতে হয়েছিল, এত রোদের মধ্যে ধানগুলো শুকনো করতে হয়েছিল, কতটা কষ্টকর, তোমরা যারা করো তারাই নিশ্চয়ই মানে বুঝতে পারবে। মানে আমি মুখে বললেই তো তোমরা বুঝতে পারবে না, তোমরা যারা করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। আর যারা করো না তারা হয়তো বুঝতে পারবে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার নতুন যেখানে বাড়ি হচ্ছে, তো সেখানে এই যে মানে জমিনে মাঠে মানে ধানগুলো মানে করা হচ্ছে, কারণ এখান থেকে কালকে শুকনো করতে হবে ধানগুলো। আর মোটামুটি আমার 1 সপ্তাহ লেগে যাবে, 1 সপ্তাহ কি 15 দিন লেগে যাবে এই সব কটা ধান শুকনো করতে। 3 বিঘের 3.5 বিঘের ধান এখানে, তো সব কটা শুকনো করতে জানো কতদিন লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ যে ধানের যে মানে এগুলো বেরোলো গাছগুলো, সেইগুলো দেখো এই যে শুকনো করেছি, মানে চারিদিকে শুকনো হয়ে গেছে। এবার মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ হয়ে আসছে, মানে সন্ধে লেগে আসছে। আর ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হয়ে গেল, তো কিছু মনে করো না, কারণ বাড়িতে অনেক কাজ থাকে, সেগুলো সামলাতে হয়, মেয়েকে সামলাতে হয়, বরকে সামলাতে হয়, সব দিকে সামলিয়ে তারপর আমি এই ভিডিওর মধ্যে আসতে পারি। তো সেই জন্যই ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে দেখো এই ধানের এগুলো মানে ঘাসগুলো শুকনো করা হয়ে গেছে, এগুলো বাড়িতে নেওয়া হচ্ছে। আর এবার দেওয়ারের সাথে একটু মজাও করছিলাম, মাকে একটু তুলে দিচ্ছিলো বলে আমি বলছিলাম যে যেটা মানে কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলো ওইটা মানে একদিকে সাইড দিয়ে গেছে, ওইটা নিয়ে একটু মজা করলাম। আর এদিকে দেখো আমাকে টেনে ঠেলে ফেলে দিচ্ছে, মানে এমনভাবে মজা করছে কি বলবো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এত গরম এখানে, প্রচণ্ড গরম, গরমের মধ্যে মানে কিছু করতে পারি না, মানে খুব অসহ্য লাগে, খুব খারাপ লাগে। এই দেখো এবার আমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা, তো তোমরা একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাকে, প্লিজ একটু সাপোর্ট করো। আর ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।